এই যে দেখ ভাই, টকটকা লাল কান, বুঝছস? তরতাজা একবারে বাজারের সেরা মাছটা কিনে আনছি। তুই টাকা পাঠাইছস, এই টাকাতে কিনছি। আর এই মাছ আমার বাড়ির সবাই মিলে সুন্দরভাবে মৌজ মাস্তি করে খাবো, বুঝছস? হ্যাঁ ভাই, কাতল মাছটা কিনছো, আমি খুশি হয়েছি। কাতল মাছটা তো তোমরা খাইবা, আমার আপন মানুষরা খাইব। কিন্তু আমার আফসোস লাগতেছে ভাই, আমি মায়ের হাতের এই কাতল মাছ রান্না খাইতে পারব না। ভাই কি কইতেছস? তুই মায়ের হাতের খাওন খাবি? খাই এই কাট 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 ফোন রাখ, পরে কথা কম। চল। বাজান, কেমন আছিস তুই? আর কি করতেছস? আমি মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছি, বুঝছো? বাজান, কি রান্না করবি? এই রান্না করতেছি হইলো তোমার ওই যে আমাগো বাংলাদেশ দিয়া এক বড় ভাই আইছে। হ্যাঁ, মনে করো যে গুড়া মাছ লই আইছে। এখন চিন্তা করছি যে এই দেখো, এই আলু আর পেঁয়াজ কাটতেছি, এই যে আলু দেখো, এটা সরসরি করবো, মনে করো যে সেই মজা হইব। আর ওই যে খাসির মাংস রান্না করছি, আর ওই যে এই দেশি একটা মাছ, আরে সৌদি আরবের মাছ, এটা তুমি চিনবা না। আমি রান্না করে মজা করে খামো। আচ্ছা মা, তুমি কি রাঁধছো? বাজান, আমি গরু মাংস রান্না করছি। তোর ছোট ভাই গরু মাংস খাইতে চাইছে, আর মা রূপে কইছে মা আমার লিগে ইলিশ মাছ রান্ধ দেও। তা আমি দুই পদ করছি বাবা, ইলিশ মাছ রাঁধছি, গরু মাংস রাঁধছি। মা, কতদিন হয়েছে তোমার হাতের খাওন খাই না, খুব মনে পড়ে তোমার কথা। কিন্তু মনে পড়লে কি হইব, আমরা তো প্রবাসী, আমরা মনে চাইলেও কিছু খাইতে পারি না মা। বাবারে, আমারও তো মন চায় তোরে আমার নিজের হাতে রান্না করে খাওয়াই। আজকে কতটা বছর হয়েছে তুই বিদেশে বাবা, আমি তোরে নিজের হাতে রান্না করে খাওয়াইতে পারি না। কত বছর হয়েছে আমরা সবাই মিলে একলগে বসে খাই না। কত পিঠা বানাই, কত ভালো জিনিস রান্না করি, তখন তোর কথা মনে হয় আমার কলজাটা জ্বলে বাজান তোর লিগা। জানোস বাবা, তুই বাবা পিঠা পছন্দ করস, তোর ভাইয়েরা খায়, বাবা পিঠা বানায় দেই, কিন্তু আমি খাই না, কারণ আমার মধ্যে বিদেশে থাকে, দেশি কোনো জিনিস খাইতে পারে না, এই লিগা আমি খাই না বাবা। ওকে মা, তুমি আবার আবেগ প্রবণ হইলা কেন? তোমার তো কান্নাকাটি করার দরকার নাই, তুমি কান্নাকাটি করো না মা, আমি সময় মতো চইলাম, তুমি চিন্তা করো না। আরে মা, আমি চুলায় কি যেন দিয়েছি, আমি ওটা একটু বন্ধ করে দিয়েই, নাইলে পুড়ে যাবো। আমি রাখলাম। পানি অনেক ঠান্ডা। দেখি তোর মাংসটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে রে। আচ্ছা, তুই আমার একটা কথা ক, এরকম মিথ্যা কথা কয়া আর কয়দিন ঘুরাবি আন্টি রে? ভাই আর মজা নিও না ভাই, কি করবো ক? আমরা প্রবাসীরা মিথ্যা কথা না কইলে হইব? দুনিয়াতে সবাই বেইমানি করে, মা কিন্তু কোনোদিন বেইমানি করে না। মারে যদি আমি কই মা আলু আর ডাল দিয়ে ভাত খাইতেছি, মা মনে কষ্ট হইব। একটু একটু মিথ্যা কথা তো প্রবাসীকে কইতেই হয়, তাই ভাই মার একটু মিথ্যা কথা কইলাম। হরে ভাই, তুই ঠিকই কইছস। এই আমরা প্রবাসীরা তো আলু ভর্তা, ডাল, আলু ভাজি, ফ্রিজের মাছ মাংস এইগুলা খাই দিন কাটাই। এইগুলা কি আর আমাদের দেশের মানুষ বুঝবো? বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই তো মনে করে আমরা প্রবাসে অনেক ভালো আছি, অনেক ভালো খাইতেছি। তাদের দেওয়াস না কি কি চাহিদা, বোনের এটা লাগবো, বোন জামাইয়ের ওইটা লাগবো, ছোট ভাইয়ের ঘড়ি লাগবো, বাবা মার কাপড় লাগবো, টাকা লাগবো, বড় বড় বাড়ি করব, কত বড় বড় স্বপ্ন। আমার কি মনে হয় জানোস, আমার মনে হয় আমাকে প্রবাসীরা না খালি তাদের চাহিদা মেটানোর জন্যই প্রবাসে আসি। আসলে আমরা যে কতটা কষ্ট থাকি এটা কেউ বুঝে না রে ভাই। আমার কি মনে হয় জানোস, আমরা মনে হয় কুলোর বলদ, আমরা খালি জন্মই হয়েছি তাদের দেওয়ানোর জন্য। আমরা কি সারা জীবন প্রবাসী কাটায় যাবো? আমার কি কোনো স্বপ্ন নেই ভাই? ভাই মনে কষ্ট নিও না, শোনো, ত্যাগেই কিন্তু শান্তি, ভোগে কিন্তু শান্তি নেই। যাই হোক, আমরা প্রবাসীরা দিয়ে যে শান্তি পাইতেছি, এই শান্তি কিন্তু মনের মধ্যে আমাদের স্থায়ী হয়, আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নেই। কষ্ট নিলে জীবন চলবো না ভাই।
তুমি একটা কাজ করো তো, আমি ওই যে চুলায় ডাইলটা দিয়েছি, তুমি একটু দেখাও তো, যাও, আমি পেঁয়াজটা রেডি করে আইতাছি। আচ্ছা, আমি ওইটা দেখতে আসি। আর শোন, তোর তো শরীর ভালো না। এই শরীর ভালো না থাকলে তুই কাজ করবি কেমনে? বিদেশে থাকবি কেমনে? কাজ না করতে পারলে 2 দিন পর তো তোর বাড়িতে পাঠায় দিব, তখন কিন্তু ওই টাকাটাও দিব না। আচ্ছা ভাই, দেওয়ান যাইব, তুমি যাও।